কোনো দালাল শ্রেণীর লোক আর ঘোরাঘুরি করতে পারবে না ডিসি অফিসে এবং কি কোনো তদবিরও নিয়ে আসতে পারবে না। কোনো প্রকার কমিশনও চাইতে পারবে না ডিসি অফিস। সরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ দপ্তরে সময় অনুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে মৌলভীবাজারের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজারে বাজারে মনিটরিংও চলবে। দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে নবাগত জেলা প্রশাসক আরও বলেন, সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এছাড়াও মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পর্যটন খাতে উন্নয়ন সহ আরও বিভিন্ন আশ্বাস প্রদান করেন। রোববার 15 সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসরাইল হোসেন এসব কথা জানান। এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কোনো দালাল শ্রেণী বা কেউ এখানে ঘোরাঘুরি করতে পারবে না ডিসি অফিসে। পরিষ্কার কথা, ডিসি অফিস কোনো কমিশন খাবে না, এখানকার কোনো কমিশন চলবে না, কোনো দালাল শ্রেণী ডিসি অফিসে এইসব বিষয়ে কোনো তদবির করবে না। যার জমি সে ডকুমেন্টস দিয়ে তার টাকা সে নিয়ে যাবে, এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় আমাদের জেলা মার্কেটিং অফিসার ছিলেন সকালবেলা, তাকে জানাই দিছি যে আপনি মনিটরিং করেন। এই কারণে আমাদের আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে। পিআইও অফিস থেকে যে প্রজেক্টগুলো নেওয়া হয় এবং যে ভাতার যে তালিকাগুলো করা হয়, এখানে ডিডি সমাজসেবা ছিলেন, পরিষ্কারভাবে বলে দিছি যে কোন অবস্থাতেই কোন একজন গরিব মানুষকে বঞ্চিত করে একজন সলভেন্ট ব্যক্তি যেন কার্ডের অধিকারী না হয়। আপনাদের কাছে বলতে চাই যে কয়েকদিন আল্লাহ আমাকে এখানে লিখে রাখছে, আপনাদের একজন সহযোগী হিসাবে আমি এই মৌলভীবাজারবাসীকে সেবা দিতে চাই। নির্দিষ্ট সময় অফিসের কথা বলছেন, আমি আজকে জানাই দিছি অফিস 9টা মানে হচ্ছে 8:59:59 অফিস 9টা মানে 8:59:59। 9টা হবে না, 1 সেকেন্ড আগে আসেন, এটা আমি আজকে জানাই দিছি। মৌলভীবাজারে কোনো মেডিকেল কলেজ নাই। এখানে একজন সাধারণ মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে জেলা সদর হাসপাতাল আছে, না হলে তাকে সিলেট মেডিকেল কলেজে নিয়ে যেতে হয়। ফলে এখানে একটা মেডিকেল কলেজ হলে, এখানে যদি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এই এলাকার মানুষের উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে।